আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 74 ব্যাচ। আপনাদের আজকে সপ্তম ক্লাস না, ষষ্ঠ ক্লাস তো লাস্ট ক্লাসে নিলাম। আজকে হচ্ছে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইনে হচ্ছে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয়। তো ফেসবুকে যেমন ভাবে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে পারি না, যে আমাদের প্রোফাইল বা আইডির সাথে হচ্ছে যেভাবে আমরা পেজ ক্রিয়েট করতে পারি, এখানেও সেম। এখানে আমরা লিঙ্কডইনেও আমরা আমাদের প্রোফাইলের সাথে হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারি। ক্যামেরা অফ থাকবে। ঠিক আছে। তো তো আমরা দেখি কিভাবে হচ্ছে আমরা করতে পারি, পেজ ক্রিয়েট করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করি আগে। আচ্ছা, স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রোফাইলে হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখছেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি আম, আজকে যেটা মূল টপিক যেটা, ঠিক আছে, যে আমরা লিঙ্কডইনে হচ্ছে কোম্পানি পেজ বা বিজনেস পেজ ক্রিয়েট করা শিখবো। তার আগে আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্কডইনটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখাই। এখন বাইরে যাবে না আয়াত, লেখা শেষ করো, কালকে কিন্তু এক্সাম। তোমার এই যে মিস ফোন দিয়েছিল। গো। আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ফুললি সেট আপ করার পর আমাদের চেষ্টা থাকবে যে আমরা হচ্ছে আস্তে আস্তে কানেকশন গ্রো করব। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখনই কেউ হচ্ছে কানেকশন গ্রো করার চেষ্টা করবেন না। অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর হচ্ছে অপেক্ষা করবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ অপেক্ষা করবেন। অপেক্ষা করে নিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে কানেকশন গ্রো করবেন। তো কানেকশন গ্রো এর ক্ষেত্রে আপনারা যে কারোর সাথে কানেক্টেড হতে পারেন, তবে ট্রাই করবেন যে মানে যারা কিনা আপনাকে কাজ দিতে পারে, হ্যাঁ, এমন সব প্রফেশনালদের সাথে আমরা ট্রাই করব কানেক্টেড হওয়ার জন্য। ঠিক আছে। ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড বানাই, লিঙ্কডইনে সেটাকে বলা হয় কানেকশন। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবেন। আমি যেগুলো বলছি এগুলো প্রয়োজন মনে করলে খাতায় নোট ডাউন করবেন। তো আমরা কানেক্টেড হব হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও, এইচআর ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, এদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। বা ডক্টর থাকে, ইঞ্জিনিয়ার থাকে, লয়ার থাকে, তারপর হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট থাকে, বা রিয়েল এস্টেট বিজনেস করে, এদের সাথে হচ্ছে আমরা কানেক্টেড হব। ঠিক আছে। তো কানেক্টেড হওয়ার জন্য এখানে আপনারা দেখবেন যে আপনাদের প্রোফাইলের পাশে আমার এখানে আসে না অবশ্য, আমি যদি হোম ফিডে যাই তাহলে হয়তো বা দেখতে পাবো। তো হোম ফিডে আসলে পরে উম, এখানে পাশে কিছু সাজেশন দেখাবে। এখানে সাইডে দেখবেন যে কিছু সাজেশন দেখায়। তা আমার এখানে দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক। তো আমরা হচ্ছে ট্রাই করব যে শুরুর দিকে শুরুর দিকে তো আর হুট করে কোনো কোম্পানির সিইও, এইচআর ম্যানেজার আপনার সাথে কানেক্টেড হবে না, তাই না? তো আমরা শুরুর দিকে ট্রাই করব যে বাংলাদেশি আম, যারা আছে বা আপনাদের ব্যাচমেট যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করবেন। খুব বেশি হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, বা একদিনে হচ্ছে অনেকের সাথে কানেক্টেড হতে চাই যাবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি যে এই কাজগুলো আমরা করব, কিন্তু হচ্ছে ইনস্ট্রাকশন গুলো ফলো করে। ঠিক আছে। তো কানেকশন যখন হচ্ছে আপনি হচ্ছে কাউকে সার্চ করতে যাচ্ছেন কোনো একটা ইয়ে প্রোফাইল, তখন এখানে দেখেন একটা সার্চ বাটন আছে। ঠিক আছে, আমরা এটাকে কাজে লাগাতে পারি। তো ধরুন আমি যে ম্যানেজিং ডিরেক্টর লিখে সার্চ করি।
ম্যানেজিং ডিরেক্টর বা এইচআর ম্যানেজার লিখে সার্চ করি। এইচআর ম্যানেজার, যে 2 নম্বর অপশনে এসছে, আমি এটা ওপেন করি। তো এখানে দেখেন কিছু অপশন হচ্ছে ওপেন হয়ে গেছে, যেমন জব, পোস্ট, পিপল, কোর্সেস, এরকম হচ্ছে কিছু অপশন ওপেন হয়েছে। তো আমরা এইচআর ম্যানেজার কাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি? পিপল যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি। তো আমি এখান থেকে পিপলটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখুন আমাদের সামনে কতগুলো প্রোফাইল ওপেন হয়েছে। ঠিক আছে, এগুলো সব লিঙ্কডইন প্রোফাইল দেখাচ্ছে। তো প্রোফাইলটা যদি নতুন হয় তাহলে হচ্ছে এরকমটা দেখায়। তা আমি সম্ভবত আমার আরেকটা প্রোফাইলে সুইচ করেছি, এই কারণে এরকম লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। আচ্ছা, আমার মেইন যে প্রোফাইলটা, উম ওইটা সম্ভবত এই ডিভাইসে ইয়ে করা নাই, লগ ইন করা নাই। হ্যাঁ, আমার এই প্রোফাইলটা লগ ইন করা নাই, এটার পেজটা শুধু ওপেন করা। আচ্ছা, যাই হোক, তো আমরা কি করব, এই প্রোফাইলগুলোকে শুরুর দিকে আমি এই প্রোফাইলটা নতুন, এই কারণে এরকম লিঙ্কডইন মেম্বার দেখাবে। ঠিক আছে, আপনাদেরও তাই দেখাবে। তো আমরা ধরুন এই প্রোফাইলটা যদি হচ্ছে আলাদা একটা ট্যাবে ওপেন করি তাহলে কি আসে? না, এটা আসবে না এখন। তো আমরা শুরুর দিকে কি করব, আমাদের যারা ব্যাচমেট আছে তাদের সাথে কানেক্টেড হয়ে নিব। এরপর এরকম যাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, এখানে হচ্ছে ওই ডেজিগনেশন বা কিওয়ার্ডটা লিখে সার্চ করলে পরে এরকম হচ্ছে প্রোফাইলগুলো ওপেন হয়। তো কিছু কানেকশন যখন গ্রো হয়ে যাবে তখন এর পাশে এখানে কানেক্ট বাটন থাকে। ঠিক আছে, এই যে ডান পাশে কানেক্ট বাটন বা ফলো বাটন গুলো দেখা যায়। তো আমরা এখান থেকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে হচ্ছে তাদের সাথে কানেক্টেড হতে পারি। ঠিক আছে, তো খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, আমি বারবার করে বলছি। তো আমরা হচ্ছে কি করব, অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ বা 10 দিন পর গিয়ে আমরা হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তাও আহ, একজন, দুইজন বা তিনজনকে, 24 ঘন্টায় 2-3 জনকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, একজনকে পাঠানোর পরে 2-3 ঘন্টা টাইম নেবেন, এরপর গিয়ে আরেকজনকে পাঠাবেন। তো এভাবে আস্তে আস্তে হচ্ছে আমরা কানেকশন গুলো গ্রো করার চেষ্টা করব। তো এভাবে হচ্ছে আমাদের নেটওয়ার্কের কানেকশনটা হবে। তো আমি বারবারই বলছি, শুরুতেই হচ্ছে আম, ইয়ে মানে এই যে হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে কিন্তু আপনারা কানেক্টেড হতে পারবেন না। হ্যাঁ, একটু সময় লাগবে। তো আস্তে আস্তে হচ্ছে এই কাজগুলো করতে হবে। তো লিঙ্কডইনে কোম্পানি পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের হচ্ছে আমাদের প্রোফাইলে কিছু কানেকশন থাকতে হয়। তো মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 50টা যদি কানেকশন আমাদের প্রোফাইলে থাকে, দেন হচ্ছে আমরা কোম্পানি পেজটা ক্রিয়েট করার অপশনটা পাই। ঠিক আছে, কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য এই যে উপরে দেখেন ফর বিজনেস 9 ডট একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে এই যে একটু নিচে স্ক্রল করলে ক্রিয়েট কোম্পানি পেজ অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। লিঙ্কডইনে 3 ধরনের পেজ ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে কোম্পানি পেজ, একটা হচ্ছে শোকেস পেজ, আর একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। ঠিক আছে, কোম্পানি পেজ হচ্ছে স্মল, মিডিয়াম আর লার্জ বিজনেসের জন্য। শোকেস পেজ হচ্ছে বড় বড় কোম্পানি পেজের আন্ডারে কিছু কিছু সাব পেজ থাকে, সেগুলোকে শোকেস পেজ বলে। আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন মানে কোনো স্কুল বা ইউনিভার্সিটির নামে যখন কোনো পেজ খোলা হয় লিঙ্কডইনে, সেগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ হয়। ঠিক আছে, তো আমরা কোম্পানি পেজ ক্রিয়েট করা শিখবো। সবগুলো পেজ ক্রিয়েট করার ধরন একই। ঠিক আছে, এখানে কোনো পার্থক্য নাই, সব ধরন একই। তো আমরা এখান থেকে কোম্পানি পেজ ক্রিয়েট করি। আচ্ছা, এখানে আমাকে বলছে যে আগে কানেকশন ফাইন্ড আউট করতে, দেন হচ্ছে এই ফিচারটা অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, এই যে আমি বললাম না যে আমাদেরকে হচ্ছে আগে কানেকশন গ্রো করে নিতে হবে। ঠিক আছে, তো 8-10টার মতো কানেকশন যদি আমরা হচ্ছে ইয়ে করে রাখি তাহলে হচ্ছে আমরা এই ফিচারটা হচ্ছে এনজয় করতে পারবো। এই অ্যাকাউন্টটা সম্ভবত আমি কোনো একটা ব্যাচের ক্লাস দেখানোর জন্য সম্ভবত আমি এটা সেট করেছিলাম, অ্যাকাউন্টটা করেছিলাম।
ঠিক আছে, ওটা আবার একসেপ্ট করতে হবে, দাঁড়ান 1 মিনিট। ওয়েট আ বিট। একটু অপেক্ষা করবেন, আমি একটু দেখে নেই আমার এখানে আসলো কিনা রিকোয়েস্টটা। আচ্ছা, এখনো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়নি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে অনেকের প্রোফাইল আছে না, যে প্রোফাইল, পুরোনো প্রোফাইল, সেট আপ করা প্রোফাইল। আচ্ছা, তৌহিদ আলম, আপনি আগে মাইক্রোফোনটা আনমিউট করবেন প্লিজ। আচ্ছা, পাপি আপু, আপনার কানেকশন কতজন আছে? তৌহিদ আলম। আচ্ছা, আমি বলছি কি, আপনাদের মধ্য থেকে কে আছেন যে যে পুরোনো অ্যাকাউন্ট, ঠিক আছে, পুরোনো অ্যাকাউন্ট আছে, আর হচ্ছে আহ এটা আবার কে ইয়ে করলো, শেয়ার করলো? সাদেক আলী ভাই, আগে আমার সাথে কথা বলে নিতে হয় তো। আমি তো আপনাকে, তৌহিদ আলম, আপনাকে আমি বারবার আনমিউট করতে বলছি তো, আনমিউট করেন। আবার তো মিউট হয়ে যাচ্ছেন। জি জি, এখন হচ্ছে। আপনার অ্যাকাউন্ট আছে? কি আছে? কতজন কানেকশন? আহ কানেকশন আছে, আমি ইসে ঢুকতে পারছি আর কি। রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে। আচ্ছা, আমি এটা ক্লিক করছি, এটা আসছে। ওকে, তাহলে আপনি কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। জি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি তহিদ ভাই, এটা আপনি ইয়ে করে দেন। আচ্ছা, আমি একটু আপনার প্রোফাইলটা দেখে নেই। sure, 93টা কানেকশন আছে। জি, আচ্ছা, ঠিক আছে, তো আমরা হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য এখানে যে 9 ডট আছে, ঠিক আছে, ফর বিজনেস লেখা থাকবে, এটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা নিচে স্ক্রল করলে ক্রিয়েট কোম্পানি পেজ এই অপশনটা পেয়ে যাব। তো আমি তো বললামই 3 ধরনের পেজ লিঙ্কডইনে ওপেন করা যায়, তবে ম্যাক্সিমাম বায়াররা আমাদেরকে কাজ দেয় হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য। বায়াররা যখন আমাদেরকে কোম্পানি পেজ ক্রিয়েট করার কাজটা দিবে, আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে কোম্পানি পেজ ক্রিয়েট করে এই পেজের অ্যাক্সেসটা আমাদের বায়ারকে হ্যান্ড ওভার করব। তো কিভাবে করব এটা আমি দেখাবো।
আহ, যেমনটা ফেসবুকে ফেসবুকে যেমন আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করি কোথা থেকে, আমাদের নিজেদের ফেসবুক আইডি থেকে ক্রিয়েট করে দেন আমরা হচ্ছে সেটা অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করি। তো এখানেও সেম। ঠিক আছে, তো আমরা হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করব। তো এখানে আম, একটা পেজ ক্রিয়েট করার জন্য যা যা কিছু ইনফরমেশন লাগছে সেগুলো আমাদেরকে এখানে দিতে হবে। যেমন শুরুতে লাগছে হচ্ছে নাম, একটা অর্গানাইজেশনের নাম। যেহেতু একটা কোম্পানি পেজ, তো এখানে নিশ্চয়ই একটা অর্গানাইজেশন থাকবে বা কোনো একটা বিজনেস থাকবে বা কোনো একটা ব্র্যান্ড থাকবে। ঠিক আছে, সেটা নিয়ে হচ্ছে আমরা আম, ইয়ে করব, পেজটা ক্রিয়েট করব। তো অর্গানাইজেশনের নাম আপনি যে কোনো নাম রাখতে পারেন, এখন প্র্যাকটিস পারপাস যে কোনো নাম রাখতে পারেন। আর যখন বায়ারের জন্য কাজ করবেন, বায়ারের যে বিজনেস নেম থাকবে বা তার যে কোম্পানি নেম থাকবে সেটার সাথে মিলিয়ে বা সেই নামটাই আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে কোম্পানি পেজ নিজের নামেও ক্রিয়েট করা যায়। আপনি যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করতে চান বা এস্টাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনি নিজের নামেও হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারবেন। যে সেলিব্রিটি যারা আছে বা হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা আছে, ওরা নিজেদের নামে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করে। ঠিক আছে, তো আমরা এখানে একটা নাম দিয়ে দেই। যেমন ধরুন আমি একটা নাম দিচ্ছি, আহ টেক ফাইটার্স দিয়ে দেই। ঠিক আছে, টেক ফাইটার্স নামে আমি একটা পেজ ওপেন করছি। তো এরপর নামটা রিকোয়ার্ড, নামটা দিতে হবে। এরপর হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ক্ষেত্রে যখন আমরা পেজ ক্রিয়েট করব, বায়াররা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিবে। দিলে পরে আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিব। আর যদি না থাকে, এটা রিকোয়ার্ড না। ঠিক আছে, এই যে দেখেন ওয়েবসাইটের উপরে ওই যে ছোট স্টারটা নেই, তার মানে এটা রিকোয়ার্ড না। এরপর আসি হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা মানে কি, যে আপনি যে কোম্পানি পেজটা সেট আপ করছেন সেটা কোন ইন্ডাস্ট্রিতে পড়ে। এটা কি কোনো ফুড রেলিভেন্ট কোনো ইন্ডাস্ট্রি? তাহলে আমরা ফুড লিখে সার্চ করি। তো ফুড লিখে সার্চ করলে এই যে দেখেন যে ফুড রেলিভেন্ট কিছু অপশন আমাদেরকে শো করছে। যদি এটা ফ্যাশন রেলিভেন্ট কোনো বিজনেস হয় বা কোনো ইন্ডাস্ট্রি হয়, সেক্ষেত্রে আমরা ধরুন ফ্যাশন লিখে যদি সার্চ করি, ফ্যাশন স্পেলিংটা সম্ভবত ভুল হয়েছে আমার, ফ্যাশন, FASH, স্পেলিংও তো ভুলে আইও। গেছি, ION। ধ্যাত, ভুল হচ্ছে, আবার লিখি। আচ্ছা, এই যে ফ্যাশন, রিটেল অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, ফ্যাশন অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং, এরকম হচ্ছে অপশন দেখাচ্ছে। তো আপনার বায়ারের বিজনেস যেই ইন্ডাস্ট্রি রেলেভেন্ট হবে সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো ধরুন আজকে আমরা যে পেজটা সেট আপ করছি এটা টেকনোলজি রেলিভেন্ট কোন একটা ইন্ডাস্ট্রিতে পড়ে। তো আমরা এখানে টেক লিখে সার্চ করি। তো শুরুতে যেটা দেখাচ্ছে যে টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটা দিতে পারি, অথবা টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া, এটাও দেওয়া যায়। তো আমি শুরুতে যেটা আছে সেটা দিলাম। এরপর আসি হচ্ছে অর্গানাইজেশনের সাইজটা কিরকম। তো এখানে স্মল, মিডিয়াম, লার্জ সাইজ, তিন সাইজের মানে তিন সাইজের কোম্পানির জন্য কোম্পানি পেজ সেট আপ করা যায়। তো দেখেন এখানে এমপ্লয়ি যদি কম থাকে তাহলে এটা স্মল ইন্ডাস্ট্রি। আর যদি মিডিয়াম সাইজের এমপ্লয়ি থাকে তাহলে সেটা হচ্ছে মিডিয়াম সাইজের কোম্পানির জন্য। আর লার্জ সাইজের জন্য হচ্ছে একদম বিশাল অনেক বেশি এমপ্লয়ি যাদের আছে, সেটা হচ্ছে লার্জ সাইজের জন্য। তো ধরুন আমাদের এই কোম্পানিতে হচ্ছে 2 to 10 এমপ্লয়িজ আছে। ঠিক আছে, এটা অর্গানাইজেশনের সাইজটা আমি এটা দিয়ে দিলাম যে স্মল সাইজের একটা অর্গানাইজেশন। এরপর আসি হচ্ছে টাইপ। টাইপের মধ্যে দেখেন কিরকম টাইপ আছে, যে পাবলিক কোম্পানি কিনা, এটা কি কোনো পাবলিক কোম্পানি, নাকি এটা সেলফ এমপ্লয়েড, নাকি কোনো গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিট অর্গানাইজেশন, নাকি সোল প্রোপ্রাইটরশিপ, প্রাইভেটলি হেল্ড পার্টনারশিপ, এরকম কিছু অপশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে দিতে পারি এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, বা হচ্ছে এটা সেলফ এমপ্লয়েড, এটাও দিতে পারি। আমরা ফ্রিল্যান্সাররা তো আমরা সেলফ এমপ্লয়েড, তো সেক্ষেত্রে আমি এটা পিক করতে পারি। এরপর দিতে হচ্ছে লোগো, আর হচ্ছে একটা ট্যাগলাইন দিতে হচ্ছে। তো লোগোর সাইজ এখানে ওরা বলে দিয়েছে যে 300 × 300 পিক্সেল নিতে হবে আমাদেরকে। তো ভাই আপনার ক্যানভা আছে না? জি আছে, নিচে এই দেখেন যে ব্রাউজারে আছে? ব্রাউজার লাগবে না, আমি একটু আচ্ছা, নিলাম। আমি হ্যাঁ পেয়েছি পেয়েছি, নিচে আছে তাই তো।
তো আমরা এটা কি প্রো ভার্সন এইটু? আমরা একটা সাইজ নিয়ে নেই। আমাদেরকে এখানে বলেছে 300 × 300 পিক্সেল। এটা টেমপ্লেট নিয়ে নিই। আপনারা হোম পেজ থেকে যখন যাবেন তখন লোগো লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা 300 × 300 ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা রিসাইজ হচ্ছে না, তাহলে ইয়ে থেকে যাই, হোম, এখান থেকে যাই। আমরা হচ্ছে কাস্টম সাইজে যাব। ফিনিশ করেছো? ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো করো। হ্যাঁ বাবা, ওগুলো কালকে এক্সামে আসবে তো। হ্যাঁ, আপুকে বলো, তোমাকে লিখে দিবে। এটা তো ইজি, তো তুমি পারবে। না, আরেকটু লেখো। তো এখানে আমরা সার্চ করে নিতে পারি। তো আমরা এটাই নিয়ে নেই, শুরুতে যেটা আছে এটাই নেই। নামটা লিখে দেই। এখানে একটা ট্যাগ লাইন আমি দিয়ে দিচ্ছি। পুরোটা একটা লাইনে নিয়ে নিই। কোথায় যাচ্ছো? আমি বললাম পড়া শেষ করো, পড়াটা রিভাইজ করো বাবা। এটাকে আমরা ডাউনলোড করে নিই, জেপিজি ফরম্যাটে নিই। কোয়ালিটি চাইলে বাড়িয়ে দিতে পারে, ডাউনলোড। আমরা এখানে হচ্ছে লোগোটা বসাই। ঠিক আছে, লোগো চলে এসেছে। এরপর হচ্ছে একটা ট্যাগলাইন দিতে বলছে। তো ট্যাগলাইনটা কিরকম, যে প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু একটা ট্যাগলাইন থাকে। যেমন ধরুন চ্যানেল আই, হ্যাঁ চ্যানেল আই ট্যাগলাইন কি, হৃদয়ে বাংলাদেশ, তাই না? তারপর গ্রামীণ ফোনের একটা ট্যাগলাইন আছে যে চলো বহুদূর। ঠিক আছে, এরকম হচ্ছে প্রত্যেকটা কোম্পানির বা বিজনেসের একটা ট্যাগলাইন থাকে। তো এটা আপনার এটা রিকোয়ার্ড না, হ্যাঁ এটা অবশ্যই দিতে হবে এরকম না। যদি আপনার 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 বা আপনার বায়ারের হচ্ছে এরকম বিজনেসের মধ্যে ট্যাগলাইন থাকে তাহলে আপনি ইউজ করবেন, নতুবা না।
তো আমি এখানে আমি একটা আমার মতো করে দিয়ে দিই, স্কিল ইয়োর গ্রোথ। এরপর আমরা কি করব, এখান থেকে আই ভেরিফাই এটা হচ্ছে আমরা অন করে দিব, দিয়ে আমরা একটু নিচে স্ক্রল করে এখান থেকে ক্রিয়েট পেজ। একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করব, এটা টাইম নেবে। তো আমাদের পেজটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। পেজটা ক্রিয়েট হয়েছে, তো এটাকে অপটিমাইজেশনের কাজটা হচ্ছে আমাদেরকে করতে হবে। তো অপটিমাইজেশনের জন্য এখানে দেখেন, এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট ইউআরএল বসাতে বলছে, ডেসক্রিপশন দিতে বলছে। তো এই সবগুলো কাজ আমরা হচ্ছে সেটিংস থেকে বা এডিট পেজে যদি যাই এখান থেকে করতে পারবো, ঠিক আছে। তো আমি এডিট পেজে যাই, এখান থেকে বাকি কাজটা দেখাই। আচ্ছা, তো এডিট পেজের শুরুতে আসি আছে হচ্ছে পেজ ইনফো। তো পেজ ইনফো মানে হচ্ছে পেজের ইনফরমেশন গুলো আমরা দিব। তো আমরা এখানে পেজের ইনফরমেশন মোটামুটি দিয়ে নিয়েছি, যেমন লোগো দিয়েছি, নাম দিয়েছি। তো পাবলিক ইউআরএলটা কিভাবে থাকবে সেটাও তৈরি হয়ে গেছে, আমরা ট্যাগ লাইন দিয়েছি। আর কি কি বাকি আছে আমরা একটু সার্চ করব। আচ্ছা, পেজের ইনফরমেশনে আমাদের আর তেমন কোনো কাজ বাকি নেই, এগুলো আমরা সব করে ফেলেছি। এরপর 2 নম্বরে আসি হচ্ছে বাটন। বাটনটা হচ্ছে অ্যাকশন বাটন, ঠিক আছে। যেমন পেজের আমাদের ফেসবুক পেজে থাকে না সেন্ড মেসেজ, কল নাও, তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর সাইন আপ, এই বাটনগুলো সেট করা যায়, এখানেও সেম। এখানেও আমরা হচ্ছে বাটন অ্যাড করতে পারি। তো মেসেজ যে বাটনটা মানে লিঙ্কডইনের যে ইনবক্সটা আছে এটা অন থাকবে সবারই, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট আপনি পাবেন। একটা পেজ ক্রিয়েট করলে এই মেসেজ বাটনটা অটোমেটিক্যালি হচ্ছে এটা পেজের সাথে থাকবে। যেমন ফেসবুক পেজ ক্রিয়েট করলে আমরা হচ্ছে মেসেঞ্জারের ইয়েটা পাই না, অপশনটা পাই না, এখানেও সেম। এখানে হচ্ছে মেসেজের অপশনটা আমরা পেয়ে যাই। এরপর যদি আপনি কাস্টমাইজ করতে চান, কোনো বাটন যদি আপনি কাস্টমাইজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি কাস্টম বাটনে ক্লিক করবেন। তো কাস্টম বাটনে আপনাকে কি করতে হবে, বাটনের নামটা সিলেক্ট করতে হবে, যে কি ধরনের বাটন আপনি সিলেক্ট করতে চান। যেমন কন্টাক্ট আস আছে, লার্ন মোর আছে, রেজিস্টার আছে, সাইন আপ আছে, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর, ঠিক আছে, এরকম অপশন আছে। তো যেটা আপনি সেট করতে চান এটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে পেজের ইউআরএলটা হচ্ছে এখানে বসাতে হবে। পেজের ইউআরএলটা এখানে বসালে পরে আমরা হচ্ছে এটা সেট আপ করতে পারবো। তো কাস্টম বাটনটা আমি দেখাবো না, একটু পরে দেখাই, কারণ এটা পেজের ইউআরএলটা কপি করে নিয়ে আসতে হবে। তো আমি কাস্টম বাটনটা একটু পরে দেখাচ্ছি। এখান থেকে আমি বের হয়ে যাই। এরপর 2 নাম্বার তো দেখলাম বাটন অপশনটা। এরপর হোম ফিডে আমাদের কি আছে, ফিচার্ড আছে, দেখি ফিচার্ডে কি আছে। আচ্ছা, গ্রো ভিজিবিলিটি ফর ইউর মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট। আচ্ছা, ফিচার্ড অপশন হচ্ছে ওই যে আমরা ফেসবুকে কি করি, একটা পোস্টকে পিন করে রাখি না, যেমন আমি আপনাদের ক্লাস লিঙ্ক গুলো, রেকর্ডেড ভিডিও লিঙ্ক গুলো ফিচার্ড অপশনে পিন করে রাখি, ঠিক আছে। এখানেও সেম, এখানেও হচ্ছে আপনি কোনো একটা পোস্টকে বা কোনো একটা আর্টিকেলকে চাইলে পিন করে রাখতে পারবেন ফিচার্ড অপশনে। তো এখন তো আমাদের কোনো পোস্ট নাই, এর জন্য ফিচার্ড অপশন এখন ব্ল্যাঙ্ক থাক।
এরপর অ্যাবাউট সেকশনে আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি, ওভারভিউতে কি আছে দেখি। তো এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনটা 2000 ক্যারেক্টারের মধ্যে হবে। তো এখানে উম আমরা একটা ডেসক্রিপশন লিখে দেই। Fighters is স্পেলিং ভুল হচ্ছে কেন আমার এত আজকে। হেল্পিং না দিয়ে প্রোভাইডিং দেই। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখবেন, আমি জাস্ট এখানে জাস্ট এই অংশটা ফিল আপ করার জন্য দিচ্ছি। ফেসবুক মার্কেটিং। ঠিক আছে। তো এরকম এরকম ছোট করে একটা ডেসক্রিপশন আমি লিখলাম। তারপর হচ্ছে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হয়। যদি না থাকে তাহলে আমরা কি করব, এই যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাকে আমরা অন করে দিব। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিটা যেটা আছে, টেকনোলজি, ইনফরমেশন, ইন্টারনেট, কোম্পানি সাইজ, কোম্পানি টাইপ, এখানে চাইলে আমরা ফোন নাম্বার অ্যাড করতে পারি। তারপর এখানে কত সালে এটা ফাউন্ডেড হয়েছে সেটাও আমরা দিতে পারি। ফোন নাম্বারও অ্যাড করা যাচ্ছে। তারপর এখানে কিছু স্পেশালিটি চাইলে আমরা অ্যাড করতে পারি। এই অপশনগুলো কিন্তু রিকোয়ার্ড না, তারপরেও আমরা চাইলে অ্যাড করে নিতে পারি। তো এখানে অ্যাড স্পেশালিটিতে যেমন ধরুন আমি এখানে লিখছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর হচ্ছে লিখবো লিখে লিখে এন্টার দিবেন, এন্টার দিলে এটা নিয়ে নিবে। মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপর ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, এরকম কিছু স্পেশালিটি আমি অ্যাড করে দিলাম। এখানে আপ টু 20, মানে 20টার মতো হচ্ছে আমরা এখানে স্পেশালিটি অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি 5টা দিলাম এখানে। দিয়ে পরে আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে।
তারপর ওভারভিউতে আমাদের কাজ শেষ, আমরা ওয়ার্ক প্লেসটা একটু দেখি। তো ওয়ার্ক প্লেসে আচ্ছা, এটা অফ থাক। এটা অফ না থাকলে একটা প্রবলেম হয়, সেটা আমি বলছি যে কিরকম প্রবলেমটা হয়। যে হেল্প ইউর কোম্পানি স্ট্যান্ড আউট অ্যান্ড অ্যাট্রাক্ট টপ, হাইলাইট ইউর ওয়ার্ক প্লেস অ্যান্ড বেনিফিটস। আচ্ছা, এটাকে যদি অন করি তাহলে এখানে একটা আহ, মানে কি বলে যে ওয়ার্ক প্লেস পলিসি হচ্ছে অ্যাড করতে হয়। তো ধরুন আমি যদি রিমোট দেই, রিমোট দিলে হচ্ছে এখানে আপনাকে কি করতে হবে, যে কোম্পানির ওয়ার্ক প্লেস পলিসিটা হচ্ছে এখানে লিখতে হবে। তারপর আর কি কি করতে হবে, যে লোকেশন বেসড পে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে দিতে হয়। এটা মানে আপনি কিভাবে হচ্ছে পেমেন্টটা পান সেরকম হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। তারপর ভ্যাকসিন পলিসি আছে, এগুলো অনেক ঝামেলা করে, তো এটা অফ থাকে। এটাতে অফ থাকলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমি এটাকে অফ করে দিচ্ছি। এরপর আমরা হচ্ছে এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, এটা তো আমি ইয়ে করি নাই, ডিসকার্ড করে দিই। আচ্ছা, ওয়ার্ক প্লেস গেল। তারপর হচ্ছে কমিটমেন্ট। তো কমিটমেন্ট যখন আপনাদের আসবে আপনারা ডোন্ট হ্যাভ দিয়ে দিবেন। হ্যাঁ, ডোন্ট হ্যাভ একটা অপশন দেখায়। যারা ফোন ইউজার আছেন, আপনাদের কমিটমেন্ট সেগমেন্টটা যখন আসবে তখন ওখানে দেখবেন যে ডোন্ট হ্যাভ একটা অপশন থাকবে। তো ওখান থেকে আমরা হচ্ছে ডোন্ট হ্যাভটা দিয়ে দিব। তো কমিটমেন্ট এখান থেকে ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড লার্নিং এটা দিতে পারি। তো এখানে দিলে পরে আবার এই ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড লার্নিং এর উপরে হচ্ছে আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হয় 1200 ক্যারেক্টারের মধ্যে। আরো কি কি করতে হয়? আচ্ছা, তো এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখে দিব। তো আমি জাস্ট ঘরটা ফিল আপ করার জন্য একটু কিছুটা লিখে দিচ্ছি। এগুলো বায়ারের যখন ইয়ে করবেন, বায়ারের জন্য পেজ ক্রিয়েট করলে এই অপশনগুলো ইয়ে না দিলেও চলে, এগুলো ইম্পর্টেন্ট না। ঘোড়ার ডিম কিছু একটা লিখে দিই। ফর ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড লার্নিং উই, ঘোড়ার ডিম লিখে দিলাম কিছু একটা, দিয়ে এখান থেকে সেভ করে দিই। আচ্ছা, প্রোগ্রামস রিকোয়ার্ড, এখানে এই যে প্রোগ্রামটা দিতে হবে। তো দরকার নাই বাবা, আমার এত কমিটমেন্টে যাওয়ার দরকার নাই, আমি এটা অফ রাখি। এটাকে আমি ডিসকার্ড করে দিই। এরপর হচ্ছে আমরা লোকেশনটা অ্যাড করব। লোকেশন, বায়ারের লোকেশন দিয়ে দিবেন। এখানে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমরা এখন আমাদেরটা দিলাম, বাংলাদেশ দিলাম। তো ওখানে যদি কোনো একটা স্ট্রিট অ্যাড্রেস থাকে বা লোকেশন বা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটাকে ক্লিক করে দিবেন। এরপর সিটিটা এখানে দেওয়া যায়। ভাই, আপনার সিটিটা কোথায়? যশোর? জি, যশোর। এই যে এটা জি। মনিরামপুর, যশোর আমি দিয়ে দিলাম সিটি। তো দিয়ে পরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে সেভ করে নিব। এরপর লোকেশনের পরে আহ আচ্ছা, লিড জেনারেশন ফর্ম এখন না, লিড জেনারেশনের ক্লাস আমরা আলাদাভাবে করব। তো এখানে মোটামুটি আমাদের সব কাজ শেষ। এখানে আমরা আমাদেরকে বলবে একটা পোস্ট করার জন্য, তো আমরা এখন পোস্টটা করব না, একটু পরে করছি। তো এখানে নো থ্যাঙ্কস দিলাম। এরপর এখানে আমাদেরকে কি করতে হবে, একটা কাভার ফটো দিতে হবে। তো কাভার ফটোর সাইজ আছে 1128 গুণন 191 পিক্সেল। ঠিক আছে, তো আমরা এই ইয়েটাতে যাই। ভাইয়া ক্যানভাটা ওপেন করেন, আমার এখানে ওই বারটা চলে আসছে, আমি ক্যানভাটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন পেয়েছি, পেয়েছি। আমরা সাইজটা বলে দেই, 1128 গুণন 191 পিক্সেল ছিল না?
191 পিক্সেল। এই যে লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড যেটা, এটাই নিব আমরা। এটা নিয়ে নিই। যেগুলো দরকার নাই ওই এলিমেন্ট গুলো আমি বাদ দিয়ে দিই। তো এখানে চাইলে আমরা আমাদের যে লোগোটা আমরা ডিজাইন করেছিলাম এই লোগোটা আমরা কিন্তু এখানে আনতে পারি। এখান থেকে আপলোডসে যাব, আপলোডস থেকে আপলোড ফাইলস, তাকে এখান থেকে ওপেন করে দিই। ভেত- আবার আনি। কোন ব্রাউজারে রাখা, এটাতে? তো আমরা এখান থেকে আপলোড করব। ঠিক আছে। তো এটা আমাদের পেজটা কেমন দেখাচ্ছে, আমরা ভিউ অ্যাজ মেম্বারে যদি যাই তাহলে দেখতে পাবো। কারণ এখানে ইয়েটা আসে নাই এখনো, লোগোটা আসবে, ব্যানারটা আসবে। তো বাইরে থেকে যখন কোনো কেউ হচ্ছে আমাদের পেজটা দেখবে তখন হচ্ছে সে এরকম ভিউটা পাবে। ঠিক আছে, এই যে এরকম করে নাম টাম, তারপর হচ্ছে এখানে সবকিছু আহ সে দেখতে পাবে। এরকম ফলো বাটনটা থাকবে, যেহেতু পেজ এখানে ফলো বাটন থাকবে, পাশাপাশি হচ্ছে মেসেজ বাটনটা থাকবে। আচ্ছা, তো আমার হচ্ছে এখান থেকে আমি কাস্টম বাটনটা দেখাবো বলেছিলাম।
কাস্টম বাটনটা দেখানোর জন্য আমার এতটুকু ইউআরএলটা লাগবে। এস বাদ পড়ে যাচ্ছে। এস বাদ পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এসটা সহ নিয়ে নিই। তো আমরা এখানে ভিউ অ্যাজ অ্যাডমিন যখন করব তখন আমরা সেটিংসে চলে যাব। তো এখান থেকে আমরা আবার হচ্ছে এডিট পেজে যাব। এখান থেকে বাটনটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে এটাকে অন করে দিয়ে এখানে বাটনটা সিলেক্ট করব। আহ যেমন কন্টাক্ট আস দিতে পারি, বা সাইন আপ, লার্ন মোর তো আচ্ছা এটাই দেই। দিয়ে হচ্ছে এখান থেকে ইউআরএলটাকে পেস্ট করে দিব। দিয়ে আমরা এখান থেকে সেভ করি। তো এই প্রসেসে হচ্ছে আমরা বাটনটাকে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, ইউআরএলটা বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। এরকম পোস্ট করার কথা বলবে। তো এখান থেকে আমরা হচ্ছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটাকে। এই যে লার্ন মোর যে বাটনটা আমরা সেট করলাম এটা এখানে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা চাইলে আরো লিঙ্কডইন পেজ ক্রিয়েট করতে পারি, বা ওই যে 9 ডট থেকে শুরু থেকে যেভাবে দেখালাম যে ফর বিজনেস ছিল ওখান থেকেও করা যাচ্ছে। আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে, এই পেজটা তো হ্যান্ড ওভার করতে হবে। ধরুন এটা কোন একজন বায়ারের জন্য হচ্ছে আমরা সেট আপ করেছি, এখন তাকে এটা হ্যান্ড ওভার করবো। হ্যান্ড ওভার করার জন্য আমরা এখান থেকে সেটিংসে আসবো। সেটিংস থেকে এই যে ম্যানেজ অ্যাডমিনস। তো আপনার লিঙ্কডইন প্রোফাইল, যেহেতু আপনার প্রোফাইল থেকে আপনি সেট আপ করেছেন, এটা হচ্ছে সুপার অ্যাডমিন হচ্ছেন আপনি। এখন বায়ারের জন্য যদি পেজটা ক্রিয়েট করে থাকেন তাকে হচ্ছে অ্যাডমিন হিসেবে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাড অ্যাডমিনে যাব। তো বায়ারের লিঙ্কডইন প্রোফাইলের নাম দিয়ে হচ্ছে এখানে সার্চ করতে হবে। তো ধরুন এখান থেকে আমি যদি সার্চ করি, এটাই হবে আমার প্রোফাইল। ধরুন ইনি হচ্ছে ভাইয়ার বায়ার। ঠিক আছে, তো তাকে হ্যান্ড ওভার করার জন্য আমরা তাকে তার লিঙ্কডইন প্রোফাইলের নামটা দিয়ে হচ্ছে তাকে সার্চ করব। সার্চ করে এখান থেকে সুপার অ্যাডমিনের হচ্ছে সুপার অ্যাডমিনের রোল আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে এখান থেকে যদি আমরা সেভ করে নিই তাহলে হচ্ছে তার কাছে ইনভিটেশন চলে যাবে। তার লিঙ্কডইন প্রোফাইলে নোটিফিকেশন যাবে যে জে আলম হচ্ছে আপনাকে ইনভাইট করেছে তার পেজের সুপার অ্যাডমিন হওয়ার জন্য। তো সে যদি ওখান থেকে অ্যাকসেপ্ট করে নেয় দেন হচ্ছে এই পেজের অ্যাক্সেসটা হচ্ছে এই বায়ার পেয়ে যাবে। আর বায়ার অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার পরে আপনি নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, এখান থেকে নিজেকে রিমুভ করে দিতে হবে। তো আমরা লিঙ্কডইনে অনেক পেজ ক্রিয়েট করতে পারি, ফেসবুকে যেমন অসংখ্য পেজ ক্রিয়েট করা যায়, লিঙ্কডইনেও পেজে অনেকগুলো ক্রিয়েট করা যায়। তো এই প্রসেসে হচ্ছে আমরা বায়ারের ইয়ে করব, অ্যাক্সেসটা দিব পেজের। আচ্ছা, আমার মনে হচ্ছে আবার কোনো একটা কাজ বাকি আছে। আমরা এখান থেকে উম এটা আমি একটু সেটিংসটা একটু দেখবো। আচ্ছা, ও পেয়েছি, যে ইনভাইট টু ফলো, এই অপশনটাতে আমরা যাব। যে আমাদের পেজটাকে ফলো করার জন্য আমাদের নেটওয়ার্কের মধ্যে যারা আছে, মানে আমার লিঙ্কডইন নেটওয়ার্কের মধ্যে যারা আছে তাদেরকে আমি ইনভিটেশন পাঠাবো যে আমাকে আমার পেজটাকে ফলো করার জন্য। ফেসবুকে যেমনটা করি একদম একই রকম, কিন্তু আপনারা মিল পাবেন। তো এখান থেকে র্যান্ডমলি আমরা হচ্ছে কয়েকজনকে রিকোয়েস্ট পাঠাই আমাদের পেজটাকে ফলো করার জন্য। দিয়ে আমরা এখানে ইনভাইট 7, তো আবার পোস্ট করার কথা বলবে, দরকার নাই এখন। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি,
আমাদের পেজের ইনভিটেশন তো পাঠালাম, এখানে অ্যাক্টিভিটিতে হচ্ছে আপনার পোস্টগুলো শো করবে, আপনি কয়টা পোস্ট করেছেন, কে কয়টা কমেন্ট করেছে, কে কাকে মেনশন করেছে, কয়টা রিয়েকশন হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা অ্যাক্টিভিটিতে দেখতে পাবো। আর পোস্ট করার জন্য এখান থেকে আমরা পোস্টে যাব, ক্রিয়েট এ পোস্ট। তো এখান থেকে আমরা পোস্ট হচ্ছে ক্রিয়েট করব। তো পোস্ট প্রফেশনাল পোস্ট হবে। মানে যেই বিজনেস বা যেই ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি সেটা নিয়ে পোস্ট হবে। ধরুন কোন একজন বায়ার তার হচ্ছে কি পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বা কসমেটিক কেয়ার প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট নিয়ে হচ্ছে সে লিঙ্কডইন পেজ ওপেন করছে, তো তার প্রোডাক্টের বিভিন্ন রিভিউ নিয়ে, তার প্রোডাক্টের গুণাবলী নিয়ে হচ্ছে আমরা এখানে পোস্ট করব। ঠিক আছে, তো আমরা এখানে একটা ওয়েলকাম জানিয়ে দিতে পারি। তো আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো হ্যাশট্যাগের ক্ষেত্রে দেখেন, আম, যেমন টেকনোলজি যদি আমি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে চাই, তো আমি এখানে টেকনোলজি লিখি, হ্যাশট্যাগ টেকনোলজি। তারপর হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং যদি দিতে চাই, ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং। ঠিক আছে, ইমোজি অ্যাড করা যায়। তারপরে এখানে আমরা ফটো অ্যাড করতে পারি, ফটো বা হচ্ছে ভিডিও অ্যাড করা যায়। ধরুন আমরা এখান থেকে আমাদের লোগোটাকে দিলাম, নেক্সট করে দিই, দিয়ে এখান থেকে পোস্ট করে দিলে এটা পোস্ট হয়ে যাবে। তো আমরা পেজে যেই পোস্টগুলো করি এগুলো চাইলে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলেও হচ্ছে শেয়ার করতে পারি। ঠিক আছে, এখান থেকে শেয়ার করা যায়। তো এইভাবে হচ্ছে প্রফেশনালি আমরা একটা পেজ সেট আপ করতে পারি। আর বায়ারের জন্য করলে হচ্ছে বায়ারকে আমরা এভাবে হ্যান্ড ওভার করতে পারি। ঠিক আছে, তৌহিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আর আপনার কোনো প্রশ্ন আছে কিনা, ক্লাস রেলিভেন্ট কোনো প্রশ্ন আছে কিনা? জি না, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি মিউট করে দেন, আমি বাকিদের প্রশ্ন নিচ্ছি। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। শাহাদাত হোসেন, ক্লাসের আমার মেইন টপিক দেখানো শেষ। এখন যদি কারো কোনো প্রবলেম বা প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আর যাদের প্রশ্ন নেই লিভ নিতে পারেন। না বাবা, আজকে আর নেই। শাহাদাত ভাই বলেন। শুনতে পাই না তো। শাহাদাত ভাই শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে। শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, ভালো আছেন? ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি তো অ্যাকাউন্টই করতে পারিনি, বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু অ্যাকাউন্ট করতে পারি নাই। কোনটা পারিনি, লিঙ্কডইন?
জি, লিঙ্কডইন। আচ্ছা, প্রবলেমটা কোথায় হচ্ছে ভাইয়া বলেন। ওই ভেরিফিকেশনে যে তারপরে আর আগাতে পারে নাই। ভেরিফিকেশনের ওখানে যে মানে আর মানে আগাচ্ছে না ওখানে, ক্যাপচা কমপ্লিট হচ্ছে না, এটা বলতেছে বারবার। আপনি ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে দেখেছেন বা অন্য না, ব্রাউজার দিয়ে ট্রাই করেছেন? না, না, সেটা করি নাই। আচ্ছা, এটা একটু ট্রাই করে দেখেন। আপনি ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করেন বা অন্য জি, জি, আরেকটা ব্রাউজার থেকে ট্রাই করে দেখেন, হয়ে যাবে। জি, জি, বা থ্যাংক ইউ। মেইল অ্যাড্রেস গুলো চেঞ্জ করে করে দিয়ে দেখেন। জি, 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 থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাউসার মিয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে ছিল, তারপরে ওনারা আমার রিস্ট্রিক্ট করে দিছিল। পরে আমার হুম। আইডি কার্ড দিয়ে আমার ওপেন করছিলাম। তো ম্যাডাম, লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকতে পারতাম, কিন্তু ল্যাপটপে ঢুকতে পারতাম না। তাই আমি সাইন আউট দিছিলাম মোবাইল থেকে। এখন ম্যাডাম, দুই জায়গায় আমার রেস্ট্রিক্টেড দেখায় এবং ইমেলের পাসওয়ার্ড ভুল দেখায়, ঢুকতে পারি না ম্যাডাম। রেস্ট্রিক্টেড যে করেছে আপনার ইয়ে যে সাবমিট করেছেন, স্মার্ট কার্ড সাবমিট করেছিলেন, জি সাবমিট ম্যাডাম। হয়েছে? জি ম্যাডাম, সাবমিট হয়েছে, কিন্তু এখন আমার যে জায়গায় দেখায় তাই ভুল দেখায়, যে ঢুকতে পারি না, ইমেলও ভুল না না, দেখায়, পাসওয়ার্ড। সাবমিট হয়ে গেলে পরে তো আপনার এটা রিকভারি হয়েছে কিনা? জি ম্যাডাম, হয়েছিল, কিন্তু এখন রিকভারির মেল পেয়েছেন? না ম্যাডাম, পাই নাই। তো রিকভারির মেল না পেলে রিকভারি কিভাবে হয়? ম্যাডাম, ওই জায়গায় দেখা যায় সাবমিটেড হয়েছে। সাবমিটেড সাবমিটেড হয়, সাবমিটেড হওয়ার পরে এটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকে। ঠিক আছে, আপনার পেপারসটাকে ওরা লিঙ্কডইন আইডির সাথে ম্যাচ করবে, এখানে একটা টাইম নেয়। তো এক সাবমিশনের পরে মিনিমাম হচ্ছে 3 সপ্তাহ টাইম নেয়, 21 দিন টাইম নেয় ওইটা ভেরিফিকেশনের জন্য। যদি আপনার সব পেপারস সব ওকে থাকে তাহলে হচ্ছে আপনাকে একটা মেইল করবে যে তোমার অ্যাকাউন্টটা তুমি রিকভারি করতে পেরেছো। ঠিক আছে। আর যদি কোনো সমস্যা ওরা দেখে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনাকে মেইল করবে যে তোমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাকে ওই মেইলটার জন্য ওয়েট করতে হবে। ম্যাডাম, অনেকবার চেষ্টা করছিলাম তো বুঝি না না, নাই। এখন আর চেষ্টা করবেন না। আপনি কি অনেকবার সাবমিট করেছেন? না ম্যাডাম, অনেকবার করছি কিন্তু হয় না, একবার করছি, পরে সাবমিটেড নিয়ে নিয়ে নিছে ওনারা। আচ্ছা, সাবমিশন হয়ে গেলে ওয়েট করতে হবে কাউসার। জি ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সম্ভবত আমি লিঙ্কডইনের ফার্স্ট ক্লাসে বলেছিলাম। রাজীব দাস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, একটা ক্লাস চলাকালীন একটা কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে ওই আমরা যখন বায়ারদের পেজ ক্রিয়েট করার জন্য আমরা চেষ্টা করব, তখন আমাদেরকে সবগুলো পয়েন্ট গুলোকে ফিল আপ করতে হবে না? বায়ারের জন্য? হ্যাঁ, বায়ারের জন্য পেজ ক্রিয়েট করতে হলে আমাদের হ্যাঁ তো হ্যাঁ যত ধরনের হ্যাঁ। আমাদের ক্রাইটেরিয়া গুলো সবগুলো তো ফিল আপ করা উচিত। জি। আমরা তো কিছু ব্ল্যাঙ্ক রেখে তো আর দিতে পারবো না। না, যেমন যেটা ক্লাস আপনি। প্রয়োজন নাই, যেটা প্রয়োজন নাই সেটা ব্ল্যাঙ্ক রাখা যায়। এখানে হচ্ছে পেজ সেটআপের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি আজকে দেখিয়েছি ওগুলো ফিল আপ করলেই হলো, আর ওই ইনফরমেশন গুলো আপনি তার ওয়েবসাইটে পেয়ে যাবেন। হুম। আচ্ছা, না যদি ক্লায়েন্ট যদি বলে সবগুলো ফিল আপ করে দিবেন, ওই ধরনের ক্রাইটেরিয়া থাকে, তখন? ওরকম বলবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা সাইম, যেটা বললেন আপনার এনআইডি কার্ড নাই, আব্বুর এনআইডি কার্ড, হ্যাঁ, যার এনআইডি কার্ড ইউজ করবেন তার সব পরিচয় তার তার থাকবে, তার প্রোফাইল পিকচারেও তার ছবি থাকবে। তাহসিন বলেন। ম্যাম, এখানে আমরা লিঙ্ক আইডি বিজনেস কোম্পানি করার সময় একটা কোম্পানি সাইজ করেছিলাম, যে এটা কি? এটা হচ্ছে যে তিন তিন সাইজের হচ্ছে কোম্পানি আছে, স্মল, মিডিয়াম, লার্জ সাইজ। ঠিক আছে, স্মল মানে ছোট কোম্পানি, মাঝারি আকারের কোম্পানি, বড় কোম্পানি।
ঠিক আছে, এখন মানে এমপ্লয়ির সাইজের উপর নির্ভর করে যে কোম্পানিটা কত বড়। এখন কোনো কোম্পানির যদি 100 200 হচ্ছে এমপ্লয়ি থাকে, এগুলো হচ্ছে ছোট আকারের কোম্পানি। আর যদি 500 মতো থাকে তাহলে হচ্ছে মাঝারি, আর 1000 বা 1000-এর উপরে যদি এমপ্লয়ি থাকে সেগুলো হচ্ছে বড় কোম্পানি। বোঝা গেছে? আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহিন বলেন। ম্যাম আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে খুলতে পারতাছি না, আপনি বারবার কোন শুধু ক্লাসে পড়েন? আমি ক্লাস 9-এ। তাহসিনও কি ক্লাস 9-এ পড়ে? আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টে কি হয়েছে? আপনি অ্যাকাউন্ট সেট আপ করেছেন? না, খুলতে তো পারতাছি না ম্যাম, সাইন ইন করতে পারতাছি না, সাইন আপও করতে সাইন পার সাইন ইন কেন করবেন? সাইন আপ সরি। সাইন আপ করবেন। অনেক ব্রাউজারে ট্রাই করছি, হয় না ম্যাম, হিস্টোরি ডিলিট করছি, ফায়ারফক্স, ব্রেভ, অপেরা, ক্রোম, মাইক্রোসফট এডের। সব শেষ? আচ্ছা, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন দেখি। এমন কোনো মেইল অ্যাড্রেস কি আছে যেটা দিয়ে আপনি ট্রাই করেননি? আচ্ছা, আপনি রাখেন রাখেন, এত তাড়াহুড়া নাই। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটাকে অ্যাপ্রুভ করেন। মাহিন, এমন কোনো ইয়ে আছে আপনার যে ট্রাই করেননি এখনো? না ম্যাম, নাই। সব জিমেল দিয়ে ট্রাই করে শেষ? হ্যাঁ। তাহলে কিভাবে হবে? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে এই যে আউটলুকের একটা মেইল অ্যাড্রেস ক্রিয়েট করেন। তাও ক্রিয়েট করছি ম্যাম, ওইটা করছিলাম। ওইটা দিয়েও করে ফেলেছেন? ও দিয়েও করছি, ওটা দিয়েও করছি। আচ্ছা, ভালো কথা। দেখাইতেছে আগের অ্যাকাউন্ট আছে, কিন্তু আগের কোনো অ্যাকাউন্ট খুলি নেই। ওই যে আপনি অনেকবার ট্রাই করছেন তো, এই কারণে হচ্ছে এই ঝামেলাটা হচ্ছে। আপনি আপাতত একটা মেইল অ্যাড্রেস খুলে অপেক্ষা করেন। আউটলুকের একটা নতুন মেইল অ্যাড্রেস খুলেন। ঠিক ঠিক আছে। আছে, খুলে নিয়ে তারপর হচ্ছে আপনি কিছুদিন পরে এই কাজটা ট্রাই করেন। ওকে। যেহেতু অনেক ভাবে হচ্ছে আপনি ট্রাই করে ফেলেছেন অলরেডি, তো এখানে আসলে আমার দেখার কিছু নাই, তারপর আমি আরেকবার ট্রাই করে দেখি। এই এজ ব্রাউজারে ট্রাই করেছেন? লিঙ্কডইন বানানি না। তো, এটাতে ট্রাই করেননি এই ব্রাউজারে? হ্যাঁ, করছি। আবার করার পরে আবার হিস্টোরি ডিলিট করে দিছি, পুরোটা একেবারে ক্যাচে করে দিছি, ডিলিট ক্যাচে। দেন ইমেল অ্যাড্রেস দেন। আউটলুকের মেইল অ্যাড্রেস দিয়ে না খুলেছেন বলে? এটা দিয়ে ট্রাই করছেন অনেকবার? অনেকগুলো, সব যা আমার কাছে আসলে সবগুলো দিয়ে ট্রাই করা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি করার, ছাড়েন, দেখি। ক্যাপচাতে ঝামেলা করে। নাম দেন, আপনার বাবার বা মায়ের নাম দেন। আপনার কি স্মার্ট কার্ড আছে? বিটা ক্যাপিটাল লেটারে হবে। বেগম বানানটা বোধহয় ভুল আছে আপনার, BE না? ওরে, কত তাড়াহুড়া করে রে! জি। এত তাড়াহুড়া করছেন কেন? বেগম বানান তো ভুল লিখছেন। ও, ওয়েট, আপনি ছাড়েন, আপনি মাউস ছাড়েন, তাড়াহুড়া করবেন না। সারা দিছি। দেখো, একটাতে ক্লিক করে আরেকটাতে গিয়ে ক্লিক করে।
আচ্ছা, এটা হবে না এখন আর। ঠিক আছে, আপনি কিছুদিন পরে ট্রাই করেন। ওকে। ঝামেলা করবে এখন। বেগম বানানটা এটা না? জি জি ঠিক আছে, এটা ঠিক আছে, ভুল লিখছি। তারাবিরা। আপনি মোবাইল থেকে ট্রাই করে দেখেছেন? জি, 3 মোবাইলে ট্রাই করছি। আপনাকে মনে হয় লিঙ্কডইন পছন্দ করছেন না। আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে মাহিন, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, হয়ে যাবে এটা। ঠিক ওকে। আছে, আজকে না হোক 2 দিন পরে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম সালাম। সালমা সুলতানা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওই ম্যাম, ওই মাহিনের মতো অবস্থা আমার ম্যাম। আমার আর হচ্ছে না, বুঝছেন, ওই পর্যন্তই গেছি আচ্ছা, বারবার। ঠিক আছে সালমা আপু, এটা নিয়ে এখন আর ঝামেলা করার দরকার নেই। আপনি হচ্ছে আ- ম্যাম, আ- আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, ওই আমি একটু বলি বলি আমি একটু বলি, শেষ করি। হুম, আপনি মাইক্রোসফট এজ থেকে আউটলুকের একটা জিমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস হচ্ছে ক্রিয়েট করবেন। হ্যাঁ, আউটলুকের ইমেল অ্যাড্রেস ক্রিয়েট জি করে জি। ওই মেলটা দিয়ে আপনি হচ্ছে কিছুদিন পরে ট্রাই করবেন, সাথে সাথে না। হ্যাঁ, এবার বলেন। ওই যে মানে পাসওয়ার্ডে যে 6+ ক্যারেক্টার্স, ওইটা ম্যাডাম আমি ভালো বুঝছি না। আমার তো আপু, সিক্স পাসওয়ার্ডটা। ক্যারেক্টার মানে কি? মানে 6টা ক্যারেক্টার থাকবে এখানে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, তারপর হচ্ছে কিছু সিম্বল থাকে যেমন @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন। এগুলো দিয়ে হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করবেন। আমারটা আমি বলি, একটু শোনেন কাইন্ডলি। আমার তো পাসওয়ার্ড হচ্ছে সালমা 1976, আপনি তো এইটুকুই। একদম দুনিয়াবাসীকে জানিয়ে দিতেছেন আপনার পাসওয়ার্ড কি। সালমা আপু, এটা রেকর্ড হচ্ছে তো ক্লাস। যাই, এখন ওইটা এটা দিলে হবে না এখন মনে হচ্ছে, আপনার এই বুঝছেন? পাসওয়ার্ড যতগুলো অ্যাকাউন্টে আছে সবগুলো আপনি হচ্ছে ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। জি জি আর আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন এটা খুবই উইক একটা পাসওয়ার্ড। ঠিক জি আছে, স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আর কিছু স্পেশাল ক্যারেক্টার মিলে হয় হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। জি লিস্ট মিনিমাম হচ্ছে 6 ক্যারেক্টারের হবে। ঠিক আছে, জি। আপনার পাসওয়ার্ড সব দ্রুত চেঞ্জ করেন এখনই। ঠিক আছে ম্যাম। মাসরুরা। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপু, আমার লিঙ্কডইন আইডি আজকে কয়েক মাস আগেই ক্রিয়েট করা আছে। ওটাতে প্রায় কানেকশন হচ্ছে 1100-র মতো। তো বারবার খালি আমাকে প্রিমিয়াম করার জন্য কেন মেসেজ দেয়? মানে এটা আমি তো সবাইকেই দিবে, এটা সবাইকেই দেয় আপু। এটা কি বারবার ইগনোর করে দিলেই হবে নাকি? হ্যাঁ, কিছু করতে হবে না, ওটা এভাবেই রেখে দেন। কারণ নোটিফিকেশন। প্রিমিয়ামে গেলেই তো আমার টাকা পেমেন্ট করতে হবে মান্থলি, তাই না? টাকা না, ডলার পে করতে হবে। বিডিটি লেখা আছে যাবো, তাহলে কি এটা ডুয়েল টাকারই? কারেন্সি দিয়ে করতে হয়। ও আচ্ছা। আচ্ছা আপু, ওই জন্য যে আম, মানে লিঙ্কডইন কর্পোরেশন থেকেও দিচ্ছে, আবার আপু, এদিকে এটা সবাইকে দেয়, সবাইকে দেয়, যত লিঙ্কডইন ইউজার আছে সবাইকে ওরা হচ্ছে প্রিমিয়াম ইয়ে করতে, কারণ ওখান মেবি থেকে ওদের যাদের ইনকাম হয়। কানেকশন বেড়ে যায় তাদের এগুলো আসে আর নাকি? আপনি এত কানেকশন কিভাবে করলেন? 1000 কানেকশন আপনি 3 মাসে কিভাবে করলেন? 1076 আমার কানেকশন। কিভাবে করলেন এত কানেকশন? কিভাবে করলাম? আমি মেবি সবাইকে ওই যে রিকোয়েস্ট পাঠাতাম, তখন সবাই একসেপ্ট করছে। র্যান্ডমলি ফ্রিল্যান্সার থেকে পাঠিয়েছেন মানে না না ভালো না, আমি সেক্টর ওয়াইজ পাঠাইছি। যেহেতু আমি প্রফেশনাল যেসব সেক্টর গুলো মেনটেন করি, ওগুলো সেক্টর ওয়াইজ পাঠানোতেই তখন অনেক বড় একটা সেট আপ তৈরি হয় আর কি এখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিকাশ দা বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি। আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম প্রথম দিকেই। আসলে আমার ডিজিটাল ততটা জ্ঞান নেই।
আমি ওই যে আপনার যখন প্রথম ক্লাসে যখন আপনি বলছেন পেজ ক্রিয়েট করতে, এবং সেটাও আমি ততটা পারিনি, কারণ আমার ছেলেমেয়েরা তারা খুব এক্সপার্ট এই ব্যাপারে। আমাকে অনেক তারা আমার উপর রাগ হয়ে গেছে, তুমি পারো না, এই সমস্ত কিছু ঢুকছো কেন। তো এখন আমি আসলে এখানে যেটা দেখলাম যে এখানে ক্লাস 9-এর একটা ছেলে সে এখানে অংশগ্রহণ করেছে। আর আমরা তো প্রায় 60-এর কাছাকাছি বয়স। আমরা এখন জিনিসটা আমি প্রতিদিন আপনার ক্লাস ফলো করছি। যেমন পিন্টারেস্ট, তারপর আপনার ক্যানভা, তারপর আজকে আপনি ক্লাস করলেন লিঙ্কডইন, তার আগে আহ, আপনি প্রোডাক্ট যেমন সোশ্যাল মিডিয়া যেমন পিন্টারেস্ট, এগুলো আমি প্রতিদিন দেখে যাচ্ছি। কিন্তু আসলে আমার যেটা বোঝার যে আপনি, আমার ছেলে একটা পেজ ওপেন করে দিচ্ছে, ওইটা আমি কোনো সময় খুলিও না, দেখিও না। যে এখন আপনি দেখা যাচ্ছে একজনকে শেয়ার করতে বলেন, শেয়ার, এবং অনেক কিছু আপনি বলে যাচ্ছেন। আপনার টিচিংটা আমার খুব ভালো লাগে, কিন্তু যদি আমি অনলাইনে না হয়ে কাছে হয়তো, তাহলে আমি আমার সমস্যাগুলো আপনাকে ডাইরেক্ট বলতে পারতাম, আপনি আমাকে বলতে পারতেন, ধরতে পারতাম। কিন্তু এখন আমার জন্য এত কঠিন হয়ে যাচ্ছে, আমি আসলে এটা বুঝতে পারতেছি না যে এটা কিভাবে আপনার কাজ করতে হয়। এবং বিভিন্ন জায়গায় বায়ারের সাথে যে আপনারা লিঙ্কটা আপনি তৈরি করে দিচ্ছেন, যেমন আজকে লিঙ্কডইনের মাধ্যমে আরো আসলে প্রথম থেকেই আমি জিনিসটা ততটা ধরতে পারিনি। যে আমি আপনাদের অফিসে কথা বললাম, বললো ম্যাডামের সাথে আপনি কথা বলেন। এখন এখানে অনেক স্টুডেন্ট আপনার, এবং আমার জন্য হয়তো এত সময় আপনার পক্ষে দেওয়াও কঠিন। যেমন ক্রিয়েট, পোস্ট, পাবলিশ, বুস্ট, এই যে কতগুলো শব্দ, মানে এই এই লাইনের, অর্থাৎ ডিজিটাল জগতে কতগুলো শব্দ আছে যেগুলোর সাথে আমি পরিচিত না। এখন ম্যাডাম আমি জানি না। আর তারপরে যে টুলস, ক্যানভা, এটা জিজ্ঞেস করি আমার ছেলে মেয়েদের যেটা কি, জিনিসটা কি। এইভাবে আমি আগাচ্ছি, কিন্তু আসলে আপনি আমার টিচার, আপনার কাছ থেকে আমি যেভাবে আগাইতে পারবো সেটা অন্যের কাছ থেকে আমি পারবো না। এখন আমি ম্যাডাম আপনার কাছে একটা পরামর্শ চাই, যে আসলে এই পেজ, এটা একটা পেজ ওপেন করতে বলছেন, ওই পেজটা পর আমি দেখিও নাই, ওটার ভিতরে ঢুকি না, কিন্তু ওই ভিতরে অনেক কিছু দেখা যায় যে কিন্তু আমি এটা বুঝি না কিভাবে কি করতে হবে। এখন এই অবস্থায় আমি আমি জানি আপনাকে হ্যারাসমেন্ট করতেছি বা একটা ডিস্টার্ব করতেছি, কারণ আপনি অনেক দূর এগিয়ে গেছেন, এবং আপনার এখানে যারা অংশগ্রহণ করে তারা দেখি অনেক এক্সপার্ট, এবং তারা অলরেডি এই লাইনে অনেক দিন ধরে জড়িত। আমি মনে হচ্ছে আমার কাছে, মানে আমার মতো এত কম বোঝার লোক এখানে মানে নাই। তো এখন ম্যাডাম আপনি, আপনার কাছে পরামর্শ চাই, আপনি আমার কিভাবে ডেভেলপ করতে পারবেন, বা যেহেতু আহ এখানে সবাই টাকা দিয়ে ঢুকছে, সবাই কিছু শিখতে চায়, সেরকম আমিও কিছু শিখতে চাই। কিন্তু দেখা যাচ্ছে আমার একবার মন খারাপ হয়েছে, আমি আর ক্লাস করব না। কিন্তু একবার চিন্তা করলাম ম্যাডামের সাথে একটু শেয়ার করি বিষয়টা, আসলে কিভাবে ব্যবসাটা, বা কিভাবে সে পেজ সেট আপের পর থেকে আপনি ক্লাস করে যাচ্ছেন, কিন্তু সেই পেজটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, তারপর আরেকজনের শেয়ার করে সেটার উপর আপনি দেখছি কাজ করেন, এবং অনেক ধাপে ধাপে, তো এগুলো তো মনে রাখাও সম্ভব না। এখন এই জন্য ম্যাডাম আপনি আমাকে একটা পরামর্শ দেন, বা আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারবেন। আচ্ছা, বিকাশ দা, একদিনে কিন্তু কেউ এক্সপার্ট হয় না, হ্যাঁ। এখানে আপনি যাদেরকে এক্সপার্ট বলছেন বা যারা একটু অ্যাডভান্স আছে, এরাও কোনো না কোনো সময় একদম জিরো থেকেই কিন্তু শুরু করেছিল। একদম মানে আপনি এখন যে লেভেলটাতে আছেন সেই লেভেল থেকেই কিন্তু সবাই শুরু করেছিল, তাই না? তো হুম, হুম। এখানে এখন আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন, এই প্রবলেমগুলো ওনারা ফেস করে আসছে, ইভেন আমিও ফেস করে আসছে। আমিও যখন এই সেক্টরটাতে আসি, আমার হচ্ছে একদম জিরো নলেজ, জিরো বললেও বেশি বলা হবে, যে মাইনাসের পরেও যদি কিছু থাকে, ওই নলেজ নিয়ে হচ্ছে আমি এই সেক্টরে এসেছিলাম। আমার হচ্ছে আমার ফ্যামিলি বলেন, ফ্রেন্ড বলেন বা রিলেটিভস বলেন, কেউই এই সেক্টরে নাই। ঠিক আছে, আমাকে গাইড করার মতো ইভেন কেউ ছিল না। তো নিজের চেষ্টাটা থাকতে হবে বিকাশ দা। আর হচ্ছে আহ মানে মেন্টরকে ফলো করেন, যেহেতু আপনার এখানে আপনি বলছেন যে আপনার বুঝতে সমস্যা হচ্ছে, তো আপনি কাজগুলো যদি পেন্ডিং রাখেন, তখন যতই দিন যাবে আপনার মধ্যে হতাশাটা আরো বেশি কাজ করবে। তো আপনি ট্রাই করেন যে
যখন যেই ক্লাসটা হচ্ছে, যেই টপিকটা দেখানো হচ্ছে, সেটা আপনি ওই 2 দিনের ভিতর বা একটা সপ্তাহে আমাদের 3টা ক্লাস হয়, তো আমি 3টা টপিক দেখাই। ওই এক সপ্তাহ টাইমের মধ্যে আপনি এই 3টা টপিক হচ্ছে ক্লিয়ার করে ফেলেন। তো এতে করে কি হবে, যে মানে অ্যাটলিস্ট যদি ট্রাইও করেন তো কিছুটা কিছু তো শিখবেন। আর যদি এই ক্লাসগুলো ঠিক আছে বুঝতে পারছি না আপনি মানে রেখে দিচ্ছেন, তাহলে দেখা যাবে যে যতই দিন যাচ্ছে অনেক টপিক দেখানো হয়ে যাচ্ছে, তখন আপনার আরো তালগোল পাকিয়ে যাবে। তা আমি আপনাকে এটাই সাজেস্ট করতে পারি, যেহেতু আপনি এখানে একটা হচ্ছে অ্যামাউন্ট দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন, বা একটা সময় আপনি হচ্ছে দিচ্ছেন, সময়ও ব্যয় করছেন, তো এটাকে ভালোভাবে করার জন্য একটু ট্রাই করেন, নিজের চেষ্টাটাই আসল। আর এটাতে হতাশার কিছু নাই যে অনেকে অনেক কিছু বুঝে বুঝে অ্যাডভান্সে আছে, বা আমি এখনো কিছু পারি না, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। ঠিক আছে, এখানে সবাই আহ, যতদূরই এসছে সবাই একটা সময় হচ্ছে নতুন ছিল, তো ওরা এই স্ট্রাগলটা করেই হচ্ছে আজকে চলে আসছে। তো আপনি 2 দিন পরে শুরু করেছেন, সমস্যা নাই। ঠিক আছে, এই এখন যে সময়টা আপনার হাতের আছে সেটাকে কাজে লাগান। তা আমি আপনাকে সাজেস্ট করবো যে প্রতিদিনকার যে টপিকগুলো দেখানো হয় আপনি ট্রাই করেন যে ওই দিনই ওইটাকে ক্লিয়ার করে ফেলতে, বা নেক্সট ক্লাসের আগে ওইটাকে ক্লিয়ার করে ফেলতে। আপনি প্র্যাকটিস করতে যাবেন, আপনি প্রবলেম ফেস করবেন, প্রবলেম আমাকে বলবেন, আমি সলিউশন দিব। এখন আপনি যদি প্র্যাকটিসই না করেন তাহলে আপনার কোনো প্রবলেমও থাকবে না, তা আমার সাথে শেয়ার করারও কিছু থাকবে না আপনার। ঠিক আছে, তো মাঝখান থেকে হচ্ছে আপনি শুধু শুধু হতাশ হবেন। তো এখনো সময় আছে, বেশি দূর তো যাইনি আমরা। তো আপনি যেমন পিন্টারেস্টে 2টো ক্লাস দেখিয়েছি, এই 2টো ক্লাস আপনি ক্লিয়ার করেন। ফেসবুক আপনার যদি মনে করেন যে ফেসবুক আপনি বুঝতে পারছেন না, আপনার কাছে কঠিন মনে হচ্ছে, তো আপনি ফেসবুক স্কিপ করেন। ঠিক আছে, এই কোর্সে আমরা হচ্ছে অনেকগুলো টপিক দেখাবো, তো সবগুলো টপিকে তো একটা মানুষের পক্ষে সমানভাবে দক্ষ হওয়া সম্ভব না, তাই না? যে আমি সবকিছু করিয়ে দিব, এরপর আপনি হচ্ছে চুজ করবেন, আপনি পিক করবেন যে কোন স্কিলটাতে আপনি হচ্ছে কনফিডেন্ট, যে না এই কাজটা মনে হয় আমি ভালো পারছি, তা আপনি সেই পথে এগোবেন। ঠিক আছে, আমি তো দেখাবো আমার মডিউলে যেভাবে আছে, আমি সব টপিক দেখাবো, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং, ডাটা এন্ট্রি, আমি সব দেখাবো। কিন্তু আপনি পিক করবেন যে আপনি কোন কাজটা করবেন। একটা মানুষের পক্ষে তো সব বিষয়ে স্কিলফুল হওয়া সম্ভব না, আর স্কিলফুল হয়েও তো লাভ নাই, আপনার একার পক্ষে তো এত সার্ভিস দেওয়া সম্ভব না। তা আপনি এখান থেকে একটা বা দুটো অপশন পিক করেন, যে যদি হ্যাঁ আমি ফেসবুক মার্কেটিংটা ভালো বুঝেছি, আমি শুধুমাত্র ফেসবুক মার্কেটিংই করব, বা আমি ডাটা এন্ট্রির কাজটা ভালো পারি, আমি ডাটা এন্ট্রিটাই করব, বা আমি পিন্টারেস্টের কাজ পারি, আমি পিন্টারেস্টটাই করব, বা আমি ইউটিউব মার্কেটিংটা ভালো বুঝেছি, আমি ইউটিউব মার্কেটিং নিয়েই কাজ করব। এইভাবে হচ্ছে আপনাকে এগোতে হবে। ঠিক আছে, মানে সব বিষয়ে দক্ষ হওয়ার দরকার নাই, আপনি ক্লাসগুলো দেখেন, প্র্যাকটিস করেন, তারপর আপনি ডিসিশন নেন যে কোন কাজটা আপনি ভালো করতে পারবেন, সেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, আমি যেমন আমি আমার নিজের কথা বলি, আমি তো মোটামুটি সবই জানি। হ্যাঁ, এখানে এই সেক্টরে যা যা কিছু আছে সবই জানি, কিন্তু আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি কিন্তু সব সার্ভিস দেই না। আমি এখান থেকে পিক করেছি যে আমি কোন সার্ভিসটা আমার জন্য হচ্ছে আমি কনফিডেন্ট, যে বা আমার ভালো লাগে যে কাজটা করতে, আমি সেই সার্ভিসটাই সেল করি। ঠিক আছে, আমি চাইলে তো অনেক সার্ভিস সেল করতে পারি, কিন্তু আমি করি না। আমি আমার যেটা কমফোর্ট জোন, আমি সেটা হচ্ছে সেই সার্ভিসটা আমি সেল করি। বিকাশ দা, বোঝাতে পেরেছি কিনা? আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যে ক্লাস নিচ্ছেন একটা ইসের উপর, পেজের উপর, যেমন আমার পেজ আছে, সেই আমি পেজের পেজের উপর আমি ক্লাস নিচ্ছি না বিকাশ দা, পেজের উপরে তো কোনো ক্লাস হচ্ছে না, এখানে আমি হচ্ছে কোথায় এক এক। আমি কিভাবে ক্লাস মানে জিনিসটা প্র্যাকটিস করব? সেটা তো আমার পেজের মধ্যে না মধ্যে না করব। না, না না, আপনি ভুল কনসেপ্টে আছেন। পেজের মধ্যে আপনি ক্লাস প্র্যাকটিস করবেন না, এখানে এক একটা টপিক আসে, যেমন ফেসবুক মার্কেটিং যখন দেখিয়েছি ওখানে একটা পেজ ক্রিয়েট করতে হয়, ওই পেজের মধ্যে হচ্ছে মার্কেটিং এর কাজটা করা হয়, ওইটা শেষ। এরপর আমরা পিন্টারেস্ট একটা সেক্টর দেখলাম বা একটা প্ল্যাটফর্ম দেখলাম, ওখানে পিন্টারেস্টের অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, ওখানে পিন্টারেস্টের ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট প্রমোশনের কাজটা করা হয়, ওইটা শেষ। এখন আমরা লিঙ্কডইন দেখছি, এরকম আলাদা আলাদা বিষয় এগুলো। যে এইগুলো আমি কাজ করব কখন? যখন আপনি ধরেন আমি পিন্টারেস্ট বা আগে কাজ আহ, শিখেন তো, আমরা তো যাচ্ছি ওই পথে, কাজ কখন করবেন সেটাও দেখাবো, আগে তো কাজ শিখেন। কিন্তু আপনি যে বিষয়গুলো বলে যাচ্ছেন অনেক বিষয়, এগুলো তো মনে রাখা অনেক কঠিন। তাহলে তো আপনাকে অন্যরা যদি 1 ঘন্টা প্র্যাকটিস করে আপনাকে করতে হবে 3 ঘন্টা, আপনাকে 3 গুণ বেশি প্র্যাকটিস করতে হবে।
তাহলে আমার এই যে যে পেজ, আমার যে পেজটা রয়েছে আপনি ওপেন করতে বলছেন, ওটা নিয়ে আমার কোনো কাজ করব না এখন? ওটার ভিতরে কোনো কাজ আছে আমার? কোনটার কথা বলছেন? ফেসবুক পেজ? না ফেসবুক না পেজ যদি না না না, আমাকে এটা প্রথমে পেজ ওপেন করতে বলছিলেন প্রথম দিন। প্রথম দিন তো এবং ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখিয়েছি। হ্যাঁ, ফেসবুক ওপেনে, হ্যাঁ আমি ওটা, আমি কিছু বুঝি না, আমার ছেলে এটা করে দিছে যে আপনি নিজে করেন, আপনার ছেলে করলে লাভ হবে কি? আপনি ক্লাস ভিডিও দেখে আপনি নিজে সেট আপ করেন। একদম কিছু না পারলে আমি যা যা করছি এটাকেই ফলো করেন। 10 মিনিট ভিডিওটা দেখেন, ওই 10 মিনিটে আমি যতটুকু কাজ করেছি সেটা আপনি নিজে করেন। আবার ভিডিওটা প্লে করেন, 10 মিনিট আমি যেই কাজটা করেছি সেটা আপনি নিজে করেন। ঠিক আছে, এইভাবে মানে করেন। আপনি যেভাবে ক্লাস নিয়েছেন ওটা তো রেকর্ড আছে, ওইভাবে আমি দেখে যাবো যে আপনি কোনটার পর কি করলেন এইভাবে? হ্যাঁ, সেটা সেভাবে করেন। আচ্ছা, তাহলে ঠিক এখানে আছে, আসলে আমার কোনো পেজে আপনি আপনি অনেক সময় দেখে একজনকে বলেন যে এটা পেজটা শেয়ার করেন আপনার, পেজ তখন শেয়ার সেই করতে বলি না, স্ক্রিন শেয়ার করতে বলি। তার স্ক্রিন, সরি, ডিভাইস থেকে হচ্ছে স্ক্রিন শেয়ার করে। স্ক্রিন শেয়ার করতে বলেন, তখন সে করে এবং সেটার উপর আপনি পিন্টারেস্ট বা ওই অন্যান্য জিনিসগুলো আপনি দেখিয়েছেন। তা সেখানে আমার কথা হলো যে তাহলে আমার পেজটা কি আপনি, আমি শেয়ার, আমার যে স্ক্রিনটা সেটা কি আপনাকে আমি শেয়ার করতে পারবো? হ্যাঁ পারবেন, কেন পারবেন না? তো সেখানে আমার যে স্ক্রিন শেয়ার করি তখন আপনি আমার ওখানে আমার পেজে আপনি জিনিসটা বুঝাইতে পারবেন নাকি? আপনার ডিভাইস থেকে আমি হচ্ছে ক্লাসটা দেখাবো, পেজ তো ভিন্ন জিনিস। আচ্ছা, মানে আমার ডিভাইস থেকে আপনি ক্লাসটা বুঝাবেন এই? হ্যাঁ, আমার পেজে যেগুলো আছে আমি দেখলাম অনেক বিষয়, কিন্তু আমি এগুলো বুঝতে মানে হাতও দেই না যে ওটা কি করতে বলছে। তা হাত না দিলে আপনি কিভাবে শিখবেন আমাকে বলেন। আপনি আপনি সাঁতার কাটতে চাচ্ছেন কিন্তু আপনি পানিতে নামবেন না, তাহলে কিন্তু এগুলো সাঁতারটা বুঝতে কোথা থেকে পারতেছি না শিখবেন? যে আমি কোথা থেকে কোথায় ঢুকি, আমি বুঝতে পারতেছিলাম না। এই জন্য আমি এটা কোনো বললাম, চিন্তা করলাম ম্যাডামের সাথে একটু কথা বলে ওই, তখন তো আমি এটা। আমি তো বারবারই বলছি, আপনি একদম কিছু না বুঝতে পারলে জাস্ট ফলো মি। আমার রেকর্ডিং দেখেন, 10 মিনিট আমি যতটুকু কাজ করেছি এতটুকু করেন। ভিডিওটা পজ আচ্ছা, করেন, আবার 10 মিনিট দেখেন, আবার হচ্ছে ইয়ে করেন। মানে আপনি যেগুলো শিখিয়েছেন ওইগুলো আমি পরবর্তীতে আমি যেমন লিনডিন, তারপর অন্যান্য যেগুলো আপনি শিখিয়েছেন ওইগুলো আমি পরে আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনার কথা ফলো করবো আমি। ঠিক আছে। মিতু বিশ্বাস। আচ্ছা আপু, যেটা কথা হচ্ছে, দুটো প্রবলেম আছে আমার। সেটা হচ্ছে, আমি যখন লিঙ্কডিন এ ভেরিফিকেশন করতে বলছে আমাকে, তো এখন বলছে ওরা ই পাসপোর্টের কথা। আমার তো ই পাসপোর্ট নাই। তা আপনাকে সেক্ষেত্রে কি ভেরিফিকেশন করতে বলেনি আপু। আপনি কি ওই যে ভেরিফাই নাও যে বাটনটা, ওইটার কথা বলছেন না, যেটা আপনার প্রোফাইলে শো করছে? না না, 60% ভেরিফাই হয়েছে, 30% এরকম একটা কথা আসার পরে আমি যখন ওইটাতে ক্লিক করি, মানে মোবাইলের মাধ্যমে করেছি, তো মোবাইলের ওইটাতে করি, তখন ওরা আমাকে ই পাসপোর্টের কথা বলতেছে, মানে ই পাসপোর্টের যে সিম সিস্টেম আছে ওই সিস্টেমের কথা বলছে ভেরিফিকেশনের জন্য। তো আমি আমার যে পাসপোর্ট আছে আমি সেটা ছবি দিয়ে করেছিলাম, কিন্তু আমার ওইটা ই পাসপোর্ট ছিল আচ্ছা, না। ওরা বলছে না, ই পাসপোর্ট লাগবে। ওরা স্মার্ট, তাহলে কি স্মার্ট কার্ডটা একবার দিয়ে করব? দেখেন, ট্রাই করে দেখেন। ওটা স্কিপ করা যায় না, স্কিপ করেন, তাহলে তো হলো। ওইটা ওই মানে ওই ওদের যে কারণ জানতে চেয়েছে, কারণটা বলার পরে ওরা ভেরিফিকেশন নাও দিয়ে বসে আছে, আর কিছু দিচ্ছে না। আচ্ছা, তাহলে করে দেখেন। আরেকটা যেটা হচ্ছে, পিন্টারেস্টে আমি আপনাকে ওই যে দিয়েছিলাম, যে আপু আপনি বলেছেন যে ব্লক হয়ে যেতে পারে, আপনি আরেকটা জিমেল দিয়ে করেন। তো আমি আহ পারিনি। তো আমি করেছি কি, ওখানে আরেকটা অপশন ছিল, অ্যাড অ্যাকাউন্ট। তো ওইটার মাধ্যমে আমি বিজনেস অ্যাকাউন্ট একটা খুলে নিয়েছি। আমার আরেকটা ইয়ে করে, ওইটা আমি ব্যক্তিগতভাবে যেটা ভাবে বের করে, আমি পারিনি। আমি পরে বিজনেস অ্যাকাউন্ট বলে আমি ক্রিয়েট অপশনে গিয়ে ওইভাবে বিজনেস অ্যাকাউন্ট করেছি। ওভাবে হবে না আপু? নাকি আম, আবার আমাকে ট্রাই করতে হবে না, খুলে, বিজনেস অ্যাকাউন্ট মানে যদি সেট আপ হয় আর করতে ভাবে হবে খুলে? না। হবে না, হবে না।
বিজনেস অ্যাকাউন্ট যদি করে নেন তাহলে ওটা দিয়েই কাজ করতে পারবেন। আচ্ছা, এই দুটোই আমি আমি কনফিউশনে ছিলাম যে পারবো কি পারবো না, আমি বুঝতে পারতেছিলাম না। ঠিক আছে, ঠিক আছে। ফরিদ ভাই বলেন। ফরিদ আহমেদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি তো লিঙ্কডইন যে একটা আসিল এটা তো আমি সেট আপ করতে পারি না। এটা অ্যানিমেল যেখানে ক্যাপচা আছে না এখানে যাইয়া আর তো বাড়তে পারি নাই। আচ্ছা, একটু আগে যে মাহিন দেখালো ওই প্রবলেমটা। জি জি জি, ওই রকম আর কি, খুব বারবার ওইটাই দেখায় যে আচ্ছা, বুঝতে পেরেছি। ক্যাপচা। ঠিক আছে, আপনি আপাতত এটা বন্ধ রাখেন। হ্যাঁ, আপাতত ওই কাজটা করার দরকার নাই। আপনি একটা আপনার যদি মাইক্রোসফট এজ ব্রাউজার থাকে ওখান থেকে আউটলুকের একটা মেইল অ্যাড্রেস আপনি তৈরি করে নেন, করে ওটা দিয়ে সপ্তাহখানেক পরে ট্রাই করবেন। জি আচ্ছা ম্যাম। আচ্ছা, মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম বলতেছিলাম যে ওই যে কন্ট্যাক্ট উইথ ফার্মার কোকার নাকি কোকার অর ফ্রেন্ড টু গেট রিসিপ্টেড নাকি লেখছে। ওই জায়গায় যে আমাদের কি সার্চ করতে বুঝি হবে না সেটা এই কি কথাটা, আলী ভাই বুঝতে পারিনি, আবার বলবেন। মানে লেখছে কন্ট্যাক্ট উইথ ফার্মার কুকিকার নাকি লেখছে অর ফ্রেন্ড টু গেট রিফারেড লেখছে নাকি লেখছে, এই ভাষা লেখছে। মানে এই যে আপনি বলছেন একটা লোকের আহ কি জানি ও বলতে আচ্ছা, সেটা মনে কানেকশন নেই রিকোয়েস্ট পাঠানোর জন্য। হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, কি হয়েছে এখন? কিন্তু কানেকশন দিছি কিন্তু কোনো এই আগের মধ্যে দেখাইতেছে। আচ্ছা, কানেকশন যাকে পাঠিয়েছেন তাকে একসেপ্ট করতে হবে। একসেপ্ট করলে পরে হচ্ছে আপনি আগাতে পারবেন। আপনি আমার নাম দিয়ে সার্চ করেন, আমাকে রিকোয়েস্ট পাঠান, আমি একসেপ্ট করে দিচ্ছি। জি ম্যাডাম, কিন্তু কিন্তু আমার প্রোফাইল ইয়া ইয়া ক্লিয়ার হয়েছে, পুরো ইয়া ভেরিফিকেশন দেখাইছে। কি দেখাইছে দেখাইছে দেখছেন না, আমাদের দেখাইছে। কি বলেন? আমি পরিষ্কার এটা ভাবে বলেন না। না মানে আপনাকে আমি ওই যে আমাদের ইয়েতে ইয়েতে আইডিতে আমার ইয়া দিছিলাম, প্রোফাইলটা দেখাইছিলাম, আপনি পরে বলছেন হ্যাঁ সুন্দর হয়েছিল। ও, তো প্রোফাইল সেট আপ হয়ে গেলে প্রবলেমটা কোথায় রয়ে গেল? তো ওই যে ওটা মানে ইয়া ইয়া কানেক্ট করতে গেছেন এই যে রয়ে গেছে। আচ্ছা, কানেকশন রিকোয়েস্ট তো আমি বললাম আস্তে আস্তে গ্রো করেন, সমস্যা নাই। জি ম্যাডাম, আর একটা প্রশ্ন, সেটা হলো কি আমার তো আর এই স্মার্ট কার্ড নাই, স্মার্ট কার্ড নেই আমার, নেই আমার ফ্যামিলি কার্ড নাই, এখন কি করা যাবে এটা? তাহলে এটা আপাতত আপনি হচ্ছে প্র্যাকটিস পারপাস রাখেন। যদি হচ্ছে ভেরিফিকেশন চায় তাহলে তো এটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এরপর যখন স্মার্ট কার্ড হবে তখন হচ্ছে প্রফেশনালি আরেকটা সেট আপ করে নিয়ে নিন। জি ম্যাডাম, ধন্যবাদ। এই জন্য ঠিক আছে, হাসান বলেন। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার আপনার ইনবক্সে আমি কয়েকটা পিক পাঠাইছি, দেখেন একটু কারেক্টলি। এটা কি আমার নিজে হচ্ছে থেকে যে ভেরিফিকেশন চেয়েছিল না আপনি নিজে থেকে করেছেন? নিজের থেকে চেয়েছিল, আমার একটা রেজিস্ট্রেট করে দিয়েছিল। আচ্ছা, রেস্ট্রিক্টেড করার পরে আপনি স্মার্ট কার্ড ইয়ে করেন নাই, সাবমিট করেন নাই? আমার স্মার্ট কার্ড বলতে আমার এনআইডি কার্ড আছে আর কি, স্মার্ট কার্ড হয় নাই এখনো। আপনার ফ্যামিলি মেম্বার কারোর নাই? স্মার্ট কার্ড আমার ফ্যামিলির কারোই নাই, সবারই এনআইডি কার্ড। আচ্ছা, এটা স্মার্ট কার্ড অথবা হচ্ছে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে হাসান। ঠিক আছে, এটা আমি সম্ভবত ক্লাসে বলেছিলাম। তো যেহেতু নাই, আপনি জি হচ্ছে বল এনআইডি সাবমিট করলে হবে না। হ্যাঁ, তারপর আপনি সাবমিট করে দেখতে পারেন। ইয়ে নিবে না, আমি এনআইডি দেখছি ওই যে নিবে না, এনআইডি নেই নাই। নেয় না। তো সেক্ষেত্রে এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ওকে থাক। এটা এটা নিয়ে আর কাজ করা লাগবে না। আপনাদের যখন স্মার্ট কার্ড হবে তখন হচ্ছে আপনি প্রফেশনালি সেট আপ করে নিয়েন একটা। জি মানে এটা দিয়ে করবো নাকি অন্য আরেকটা খুলবো? না, নতুন অন্য জিমেল দিয়ে, এই জিমেল দিয়ে আর হবে না। জি ওকে ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, স্বর্ণা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? এই তো আছি, বলেন। ম্যাম, আমি আপনার ইনবক্সে একটা পিক পাঠিয়েছিলাম। ওইখানে আমি যখনই লিঙ্কডইন খোলার জন্য ভেরিফাই করতে যাই,
ভেরিফিকেশন, যখন পাজেলের ভেরিফিকেশন চাই তখন হ্যাঁ আমি আপু, এই সমস্যাটা একটু আগে দেখালাম, মাহিনের যে প্রবলেমটা, রিক্যাপচা রেসপন্স আর মিসিং এরকম কিছু দেখায় বা ইনভ্যালিড দেখায়। আপনি মোবাইল ইউজার? জি ম্যাম, এখন কি ডিভাইস চেঞ্জ করতে হবে? ল্যাপটপ বা পিসি আছে? না ম্যাম। আচ্ছা, থাক তাহলে, যেটা এখন আর লিঙ্কডইন আপনাকে ট্রাই করতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আনিকা বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আজকে ওই যে আমার কি ভার্সিটির ক্লাস ছিল তো, মানে এটা আমার প্রতিদিনই প্রত্যেক শনিবারে ভার্সিটির ক্লাস থাকে তো। আমি আজকে মানে মানে মাত্র কিছুক্ষণ আগে জয়েন করলাম আর কি। তো মানে উম, এর জন্য প্রথম 1 ঘন্টা ছিলাম না আর কি। হ্যালো। হ্যাঁ শুনছি আপু, বলেন। আচ্ছা, আর আপু, আর ম্যাম, ওই যে অনেক সময় মানে আমার আমি কি আপনার সাথে একটু মানে অন্যদের সাথে তো কমিউনিকেট করার কিছু নেই, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে তো গ্রুপ খোলা নিষেধ বা এরকম, ওটা কোনো প্রবলেম মতো ফেসবুকে আমরা লিখতে পারছি, তবে ম্যাম আপনার সাথে পার্সোনালি কি মেসেঞ্জারে কথা বলা সম্ভব না আপু, বা সম্ভব না। কন্ট্যাক্ট করা যদি কোনো সমস্যা হয়? না আপু, আপনাদের ওই যে ফেসবুক ওকে গ্রুপেই ওকে, জানাবেন। ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে আমি, আচ্ছা, ঠিক আছে। সাদেক আলী বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন না? জি। ম্যাডাম ওই যে আমি একটা মেসেজ, কারো থেকে একটা মেসেজ রিসিভ করে একটা কাজের অর্ডার পাইছিলাম, বলছে যে পিডিএফ ফাইলকে এই ওয়ার্ড ফাইল করে দিতে। তা আমি করে দিছি, বলছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডলার দিবে। হ্যাঁ, এখন মানে দিচ্ছে না। ওই আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনি একটু দেখেন ওই যে মেসেজগুলো দেখলে এটা কি আসলে ফেক নাকি, খালি জাস্ট একটু এটা দেখেন কাইন্ডলি। 100% ফেক সাদেক ভাই। আপনাকে মানে বলবে স্ক্রিনটা যে, শেয়ার করেন। আমি বলছি আপনাকে, বলছে না যে রেজিস্ট্রেশন করার জন্য একটা হ্যাঁ সাবস্ক্রিপশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে বলেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $60। এটা 100% হ্যাঁ, ষাট স্ক্যাম। ডলার 60। 100% স্ক্যাম, হ্যাঁ, ফেক এটা। আচ্ছা 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 আচ্ছা। এই ধরনের কাজ, যাক, এই ধরনের নক করলে ওদেরকে তাহলে ইগনোর জরুরি যে করবেন। আসলে। আচ্ছা 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 ম্যাডাম। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, তাহলে মানে এগুলা অ্যালাউ করা যাবে না, তাই না? না না, মানে এই কাজটা আমরা শুধু পেজের মাধ্যমে করবো? আমি দেখাবো, মানে মানে মার্কেট প্লেসে কোন কাজ কাজগুলো করব আমরা না। অ্যালাউ করবো, টেলিগ্রাম ব্যতীত সব? না, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে ওকে যারা ওকে নক ওকে করে ম্যাডাম, এগুলো ওকে। সব ফেক থ্যাংক বায়ার। ও আচ্ছা আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক আচ্ছা, ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার প্রশ্ন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।